জাস্ট মানে দেখেন আপনার ঘরটা কিন্তু আপনার রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, চিত্রশিল্পী হাশেম খানের পৈতৃক ভিটা এটা, তার বাবার ভিটা এটা না? বাবার ভিটে। তো বাবার ভিটাটা আসলে রয়ে গেছে। এদিক দিয়ে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে দেখেন আপনার এই ঘরটা কিন্তু এদিক দিয়ে একটু মানে খেয়ে দিছে। এদিক দিয়ে আপনার এই যে ওই যে খেয়ে দিছে। অযত্ন এটা ধর। আর ও হ্যাঁ, এদিকে আপনার মানে হ্যাঁ। একদম ভিতরে মানে দেখানোর মতো মানে ই নাই, কিছুই খুব নেই। একটা মানচিত্র দেখা যাচ্ছে। ক্যালেন্ডারটা এটা কি মানে সারদের খাট ছিল মনে হয় না, খাট। পালঙ্ক না? খাট। পুরান খাট। আপনার দাদা? হাশেম খান সাসা আচ্ছা আচ্ছা, আমার দাদা। আপনার দাদার কবর। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হাশেম তারপর এইটা হইলো হাশেম খান সাহেবের দাদা, অর্থাৎ আমার বড় বাপ যেটা বলে বড় বাবা। হাজি আমির খান। আর ওনার হইলো মরহুমা কতজন বানু হইলো ওনার দাদি। ও, দাদা দাদি কবর একসাথে? হ্যাঁ, ও আচ্ছা, উনি একজন সাংবাদিক। জি জি। এটা হইলো হাশেম খান সাসার বড় ভাইয়ের কবর সুলাইমান। এটা? হ্যাঁ, এটা এই যে নেম প্লেট আছে। আচ্ছা আচ্ছা। জন্ম 1926 এপ্রিল 1971। উনি কি হাশেম খান স্যারের বড় ভাই? বড় ভাই। আচ্ছা আচ্ছা। একজন হাশেম খানের বাড়ি, একজন মানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীর বাড়ি দেখতে পারতাছি। আর মানে বাড়িটা অনেক মানে ঐতিহ্যগতভাবে বাড়িটা অনেক স্ট্রং, শক্তিশালী মনে হচ্ছে। দেখেন এই যে আপনার নিচে মানে এই টিন, তারপরে হচ্ছে এই যে আপনার কারুকার্যপূর্ণ যে বাসাটা, এটা আসলে অনেক সুন্দর। তো এটা হচ্ছে ভিতরের সাইড না? ভিতরের সাইড, বাইরের সাইড। দেখেন এই যে হচ্ছে এটা হচ্ছে ভিতরে, বাড়ির ভিতরের সাইড। এইটা আবার আরেকজন। এটা কি আরেকজনের? এই আমাদের আরেক চাচা। এটা আপনার আরেক চাচা? হ্যাঁ, ও, উনি কি নাই? উনি মারা গেছেন। আমার চাচি আছিল। উনি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে বাইরেই থাকে আর কি, চাঁদপুর টাদপুর আত্মীয় স্বজন। ও, এখন মানে আচ্ছা, উনি মানে আসলে মনে কম আসে না? কম। তো বাসার তো একদম মানে খুবই একটা বাজে অবস্থা হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে। দেখেন এই যে মানে আবর্জনা বাসায় না থাকলে যা হয় আর কি, যে বাসার সামনে গাছ টাছ হয়ে আপনার একটা ঝুপঝাপ হয়ে গেছে। ওই বাসা টাকার? ওটাই আমাদের এক ছাত্র হয়ে আছে। ওরা তিন চারজন, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা এক জায়গায়, এটা আরেক জায়গায়। এগুলো সব এই ছাত্রের ঘর আর কি। এই ব্রিটিশ আমলের, আমার মনে হয় পাকিস্তানের মধ্যে। ব্রিটিশ আমলের ঘর? ব্রিটিশ না, পাকিস্তান আমাদের অনেক বছর। পাকিস্তান সময় থেকে আমার দেখতেছেন? জন্ম থেকেই দেখতেছি এই ঘর। ও, তার তো ব্রিটিশ আমলের সময় থেকে ঘরের তো অনেক দেখেন একটা কাঠ নষ্ট হয় না, এই হয় না। জাস্ট মানে দেখেন আপনার ঘরটা কিন্তু আপনার রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, চিত্রশিল্পী হাশেম খানের পৈতৃক ভিটা এটা, তার বাবার ভিটা এটা না? বাবার ভিটে। তো বাবার ভিটাটা আসলে রয়ে গেছে। এদিক দিয়ে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে দেখেন আপনার এই ঘরটা কিন্তু এদিক দিয়ে একটু মানে খেয়ে দিছে। এদিক দিয়ে আপনার এই যে ওই যে খেয়ে দিছে। অযত্ন এটা ধর। আর ও হ্যাঁ, এদিকে আপনার মানে হ্যাঁ। একদম ভিতরে মানে দেখানোর মতো মানে ই নাই, কিছুই খুব নেই। একটা মানচিত্র দেখা যাচ্ছে। ক্যালেন্ডারটা এটা কি মানে সারদের খাট ছিল মনে হয় না, খাট। পালঙ্ক না? খাট। পুরান খাট আর কি, এটা খুলে টুলে রেখে দিয়েছে নাকি। ওই তো উলিও তো ধরতে দেয় পোকা টোকা। হ্যাঁ হ্যাঁ, পোকা টোকা ধরে গেছে। এই যে ওই মানুষজন আছে না হুম হুম। বাইরে। তো আপনারা যে এই সারদের এটা হচ্ছে মানে আরেক পার্ট না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার সারদের বাসা, এটা হচ্ছে সারের আরেক অংশ। চাচাতো ভাই সারের? আচ্ছা, স্যার চাচাতো ভাই বাসা। আব্বা হইলো ওনার জ্যাঠাতো ভাই। আর আপনার আব্বা হচ্ছে ওনার জ্যাঠাতো ভাই? জ্যাঠাতো ভাই, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনার আব্বা বড় আর কি আপনার? আব্বা বড়, এটা হইলো আমার বাবার ঘর আর কি। আপনার বাবার ঘর এটা। হ্যাঁ। তো আপনাদের সবগুলা ঘরের মিল আছে? যেমন আপনার এদিকে আপনাদের ঘর, তারপরে হচ্ছে ওনাদের ঘর, সবগুলা ঘরের দেখলাম একটা মিল পাইলাম। তো আসলে আপনার এই চিত্রশিল্পী হাশেম খান স্যারের মানে বেড়ে ওঠা চালচলন কেমন দেখছেন একটু বলেন আমাদেরকে। উনি অল্প বয়সেই খুব মিশুক ছিলেন এবং বাড়ি থেকে উনি
তখন তো মেট্রিক আর কি এসএসসি পাস করছেন সামরা স্কুল থেকে। হুম। তারপরে তিনি আস্তে 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 শহরের দিকে গেছেন, শহরের দিকে আস্তে 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 উনি লেখাপড়া করে ঢাকাতে গেছেন, আর্ট কলেজে ভর্তি হয়েছেন। ওখানে পাস করিয়া ওখানে আবার আর্ট কলেজের শিল্পকলা একাডেমির কি জানি একটা পোস্টে আছিল খুব বড় ধরনের। হুম। তারপরে এখন আবার বলতে হয় যে যা কোনো এর পরবর্তী পর্যায়ে মনে হয় ওখান থেকে ওখানে। করতো না। তবে ওনার হইলো আপনার ফাট করা হইলো না কনস্ট্রাক্টিভ, কোনো আপনার ওই ক্ষতিকারক কিছু না, কোনো দলাদলি না, কিছু না, হয়তো একটা মনের ব্যক্তিগত একটা সাপোর্ট। হুম। উনি তো অনেক দেশের অনেক বড় মাপের একজন চিত্রশিল্পী। তো আপনাদের এখানে যখন মানে অনুষ্ঠান হয়, আপনাদের মেয়ে ছেলেকে বিয়ে দেন, তখন কেউ স্যারকে দাওয়াত দেওয়া হয়? দাওয়াত দেওয়া কোনো সময় আসে, আর এগুলি সাধারণত ওই ক্লাবে ট্লাবই হয় আমাদের বিয়ে সাথে, বুঝলেন না, ক্লাবে সাত ফুটটা। আচ্ছা আচ্ছা। উনি কি আপনার যখন বাড়িতে আসে তখন মনে হয় সবাই তো চলে আসে, একটা আনন্দ ঘন একটা এলাকার পরিবেশ। লোক, এলাকার হ্যাঁ, লোক, হ্যাঁ। এলাকার লোক বা ওনার এই যে যারা আছে চাচাতো ভাইয়ের ভাতি যারা, হ্যাঁ। তো তারা তো আসে মনে হয়। না, উনি যখন আসে হয়তো আসে না, কোনো প্রোগ্রাম থাকলে আসে, এমনি উনি একাই এসে পড়ে, একাই চলে আসে, চলে আসে। মানে এই জন্মভূমির টানে। জন্মভূমি টানে একটু দেখাটাকি করে। এখন মনে হয় ওর শরীরটা ভালো না, এখন মনে হয় একটু অসুস্থ আর কি, অসুস্থ। আপনারা কি স্যারের মা বাবাকে দেখতে পাচ্ছেন তো না? হ্যাঁ, আমার দাদা তো ওনার, আমার দাদা দাদির দেখছি কবর মারা গেছে। আমরা কত সালে মারা গেল ওনারা? এটা লেখা আছে কবরস্থান, আমার তো ঠিক নেই, তবে অনেক আচ্ছা, আপনার বছর। খেয়াল নেই আর কি। তো চলেন আমরা একটু স্যারের পারিবারিক কবরটা দেখি। হ্যাঁ। এটা হইলো আমার বাবার ঘর আর কি, আমার এক ভাই থাকে। আচ্ছা আচ্ছা। এটা হইলো আমার ঘর আর কি, এটা আপনার ঘর না? এটা আমার ঘর। অর্থাৎ হলো এই বাড়িটা আপনার 3টা ভাগে বিভক্ত। 3টা ভাগে। হ্যাঁ। এটা হচ্ছে আপনার হাসেম খান চাচার পক্ষ থেকে এক ভাগ, আমার দাদা ওই আরেক দাদার পক্ষকে এক ভাগ, আমার দাদা এক ভাগ, এই 3 ভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এখানে কোনো অসুবিধা নেই, কোনো যে ঝগড়া ঝাঁটি আছে না, একজনের জায়গা আরেকজনের কিছুই নেই, এইসব নাই, ব্লকই ভিন্ন, মানে সবাই সেপারেশন করা, separation আলাদা করা হয়। করা। এটা আমার বড় বাপ যে বলে আগে ওনারই করে গেছে। এ হচ্ছে আপনার হাসেম খান স্যারদের পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে আপনার রাস্তার সামনেই, এটাই হ্যাঁ, রাস্তার সামনে মানে বাড়ি, ঢুকার রাস্তা। আপনার এই একজন যখন এখানে আসবে, আসার পরে সে বুঝতে পারবে আসলে তারা ঐতিহ্যগতভাবে কতটুক মানে ধনী ছিলেন বা কতটুক বড় মাপের লোক ছিলেন। কারণ হচ্ছে তাদের কবরগুলো দেখে বোঝা যাচ্ছে তারা আসলে অনেক আগে থেকে তারা শিক্ষিত ফ্যামিলি। এই দেখেন এই দিক দিয়ে আমরা কবরগুলো দেখতে পাচ্ছি সিরিয়ালে আপনার সাজানো। আচ্ছা চাচা, এইটা কার কবর? এটা হইলো আমার দাদা, আপনার দাদা? হাসেম খান চাচা, আচ্ছা আচ্ছা, আমার দাদা। আপনার দাদার কবর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হাসেম- তারপর এটা হইলো হাসেম খান সাহেবের দাদা, অর্থাৎ আমার বড় বাপ যেটা বলে বড় বাবা। হাজি আমির খান, আর ওনার হইলো মরহুমা কতজন বানু হইলো ওনার দাদি। ও দাদা দাদি কবর একসাথে? হ্যাঁ, ও আচ্ছা। উনি একজন সাংবাদিক। জি। এটা হইলো হাসেম খান চাচার বড় ভাইয়ের কবর সুলাইমান। এটা? হ্যাঁ, এটা এই যে নেম প্লেট আছে। আচ্ছা আচ্ছা। জন্ম 26 এপ্রিল 1971। উনি কি হাসেম খান স্যারের বড় ভাই? বড় ভাই আচ্ছা আচ্ছা ডাক্তার এমবিবিএস, ডাক্তার সুলাইমান। আচ্ছা আচ্ছা। উনি এমবিবিএস ছিল না? হ্যাঁ। দেখেন এই যে এটা হচ্ছে স্যারের বড় ভাইয়ের কবর। তো তার পাশে দেখবো হাজি মোহাম্মদ ইউসুফ খানকে। ওটা হইলো ওনার বাবা, ও, হাসেম খান সাহেবের বাবা বা সুলাইমান সাহেবের বাবা। হাসেম খান স্যারের বাবার কবর এটা? মোহাম্মদ ইউসুফ খান। ও আচ্ছা, ওনার আচ্ছা, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে হাজি মোহাম্মদ ইউসুফ খান, মৃত্যু 3রা এপ্রিল 1981। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ওনার মার কবর কি এটা? এটা আমাদের নেসা বেগম, মৃত্যু তারিখ 18 এপ্রিল 1996। আর লাস্ট একটা কবর দেখতে পাচ্ছি। এটা হইলো হাসেম খান সাহেবের ভাই, ছোট ভাই। মারা গেছে যে মারা কিছুদিন আগে যে মারা গেছে না? কিছুদিন আগে ও মারা গেছে। আচ্ছা, ওনার কি হয়েছিল? উনি তো আপনার মেন্টাল ডিজিজ ছিল। মানসিকভাবে অসুস্থ ছিল? মানসিকভাবে অসুস্থ। ও আচ্ছা, বুঝতে পারছি। তো তারপরে আরো 2টা কবর দেখা যাচ্ছে। এটা হইলো আমার মার কবর আর কি, এটা আপনার আম্মার কবর? আমার কবর। আর এটা হইলো আমার বাবার কবর, এটা আপনার বাবার কবর? বাবার কবর। আচ্ছা, ওই যে নেম প্লেট আবুল সাহেব খান, মৃত্যু 27। মানে আপনার বাবা মা একসাথে আর কি, সবাই মারা গেলে কি একসাথে মানে গ্রামের নিয়ম অনুযায়ী। গ্রামের নিয়ম অনুযায়ী একসাথে দেন? ওনারা এই দুটো আমার দাদা দাদির কবর। আপনার দাদা দাদির কবর, মানে আপনার এই সাইডে আর কি কবরস্থানে ভাগ 3 ভাগ। 3 ভাগে ভাগ করা না? আচ্ছা আচ্ছা। না আপনাদের এখানে আমার খুব ভালো লাগলো যে আসলে
মানে খুব সবাই সেপারেশন, হয়তো বাসায় কেউ থাকে না, কিন্তু বাসাটা খুব মানে সুন্দরভাবে সাজানো গোছানো, আবার কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা আপনাদের ভিতরে নাই। এটা আমাদের ওই বড় বাপ আছে না, হ্যাঁ, ওই হ্যাঁ। জমি চাপারটা করে দিয়ে গেছে, 3 ছেলেরে 3টা ভাগ করে দিয়ে গেছে ল্যান্ডের জমি জামা যা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস চাচা আপনার কাছে জানি, স্যার যখন আসে তখন তো আমার মনে হয় স্যার এখানে এসে মনে হয় মানে বাবা মার জন্য দোয়া করে না? হ্যাঁ, করে আইসে মনে করেন আপনার কি মানে বাবা মার সালাম দেয়। মানে যতদিন হয়তো বাবা মার জন্য মানে কবরটা আছে, কবরটা দেখার জন্য আসে, মনের হৃদয়ে টানে আসে আর কি। যেহেতু উনি একজন চিত্রশিল্পী, তো ওনার একটা মানে সুন্দর একটা মনের টানে বা একটা ভালো লাগার টানে আসলে উনি ওনার এই জন্মভূমিতে চলে আসে। আমার কাছে আজকে এখানে আসার পরে খুব ভালো লাগলো যে স্যারদের বাবা মার কবরটা দেখতে পারলাম, আর হচ্ছে সিরিয়ালি সবাই সাজা